আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি আপনাদের বলছিলাম ওয়ার্ডপ্রেসের একটা নিউ অ্যাডমিন প্যানেল বানানোর জন্য। আশা করি সবাই বানাইছেন। আর একটা প্লাগইন ইনস্টল করতে বলছিলাম, যেটা হলো কুইজ মেকার। এই কুইজ মেকারটাতে আপনি শুধু কুইজ না, আপনি আপনার প্রশ্ন এটা জানলে আপনি ইনকাম করতে পারবেন। কেমন ইনকাম করতে পারবেন? অনেক স্কুল এটা কিনে নেয়, অনেক কোচিং সেন্টারে কিনে নেয়। আর সবচেয়ে বড় কথা হলো আপনি আপনার লেখাপড়ার মান অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। অনেক ইন্টারেস্টিং মেথডে আপনি পড়াশোনা করতে পারবেন। ঠিক আছে? এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি তিন লেভেলের জন্য পারফেক্ট। ঠিক আছে? নিজে ক্যাটাগরি বানাবেন, নিজে প্রশ্ন করবেন, নিজে উত্তর দিবেন, নিজে পরীক্ষা নেবেন, দেখবেন সব। অ্যাকচুয়ালি নিজে তো আর পারবেন না, এটা আমরা করব। আমরা কয়েকজন স্টুডেন্ট মিললে যারা যারা পারবে। যদি বলি ইন্টারেস্টেড, তো সবাই ইন্টারেস্ট হবে, কিন্তু যারা যারা এটা শিক্ষা এটা বানাইতে পারবে তাদের নিয়ে আমরা মানে ছোট মোটো একটা বিজনেস স্টার্ট করবো। ঠিক আছে? আর এটার জন্য একটু পরিশ্রম করতেই হবে। দেখা যাক কি হয়। আমি আপনাদের যারা যারা বানাইছেন তারা ইনশাল্লাহ এই ভিডিওটা দেখেন। আপনাদের ক্রিয়েট করতে হবে, সর্বপ্রথম আপনাকে ক্রিয়েট করতে হবে এখানে কুইজ মেকারে। ডাইরেক্ট এখানে ক্লিক করবেন, এগুলিতে ক্লিক করার দরকার নাই। এখানে বলছে যে আমরা এখন কোশ্চেন বানাবো। কোশ্চেন বানাবো, এখানে আসেন। দেখেন এখানে বাই ডিফল্ট কিছু কোশ্চেন থাকে, ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকে, টুকটাক থাকে। এগুলি আমরা ডিলিট করে দিব। যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। এগুলি রাখবেন না, একবারে ক্লিয়ার করে দিব। আমরা জানি ক্লিন করতে হয়। ঠিক আছে? একদম ডাইরেক্ট ক্লিন। এখানে ক্লিন করে দিব। এই যে তারপরে আমরা যাব, এটা কেটে দেন, এটার দরকার নাই। এই যে এখান থেকে কেটেও দিতে পারেন, বা এখানে ক্লিক করে আপনি বানাইতেও পারেন। দ্যার ইজ নো ইস্যুস। হ্যাঁ, এটা আমরা কেটে দিব। ওকে। তো দ্যার ইজ নো কুইজ ইয়েট, কোনো কুইজ নাই, কারণ আমরা তো আমাদের মতো কুইজ বানাবো, ওদেরটা তো নিব না, তাই না? আর একটা মজার ব্যাপার হলো কুইজ বানানোর সাথে শর্টকাট হয়ে যায়, যে শর্টকাট দিয়ে আমরা আউটপুট করতে পারবো অনেক সুন্দর করে। ওগুলো আমরা করবো আগে। হ্যাঁ, ফার্স্ট, আরে ইউর কুইজ ইজ সাকসেসফুলি ডিলিটেড, এটা তো জানি ডিলিট হয়েছে, এটাই শিখে লাগে, দরকার নাই তো। আমাদের তো কোনো কুইজ নাই। ওকে, তো আমরা কুইজে গেলাম। কুইজে যাওয়ার পরে কিছুই পাইতেছি না, তাই না? আমি উপর থেকে আস্তে আস্তে আপনাদের জিনিসগুলো দেখাচ্ছি। দেখেন আমার কুইজ নাই। তো নাই তো কি হয়েছে, এখন কি করব আমরা? নাই, 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 নো। ওকে, ওকে। এখন বলতেছে এখানে ক্লিক করতে, আপনি এখানে ক্লিক করতে পারবেন অথবা কোশ্চেনে ক্লিক করবেন। আমরা কোশ্চেন ক্যাটাগরিতে যাব। হ্যাঁ, আমি কিন্তু বাই ডিফল্ট সেটিং এর উপর কিছু সেটিং দেখাচ্ছি না, এগুলি বাস্তবে রিয়েলিটি দেখাবো, সেইভাবে আস্তে আস্তে আমরা করবো। কিন্তু দেখেন এখানে কোনো কোশ্চেন নাই। ওকে, দেয়ার ইজ নো কোশ্চেন। কোশ্চেন আছে এগুলি না, এগুলি আমাদের লাগবে না। এই যে ডিলিট, ইয়েস আই ওয়ান্ট টু ডিলিট। ম্যাথমেটিক্যাল কিছু কোশ্চেন, এগুলিতে ঝামেলাতে যাইতেছি না। আমরা আমাদের মতো করে কোশ্চেন বের করে নিব। ওকে, ডিলিট করেন, ডিলিট হয়ে যাবে, একটু অপেক্ষা করেন। অলরেডি পাবলিশড, ডিলিট হয়ে যাবে ইনশাল্লাহ। নো কোশ্চেন, আছে নাই। ওকে, এখন আমরা কোশ্চেন দেব কিভাবে? দেখেন এখানে লেখা আছে অ্যাড নিউ। এই যে এখানেও ক্লিক করতে পারেন, এখানেও অ্যাড নিউ। সিম্পল। জেনারেল সেটিং আছে। তারপরে দেখেন এই যে জিনিসগুলো আমাদের কাছে, আমরা ইমেজের উপর ভিত্তি করে আপনাকে প্রশ্ন করতে পারি যে এই ইমেজটার নাম কি। তিনটা কুইজ দেওয়া থাকবে, কোনটা সঠিক। অথবা ইমেজের মাধ্যমে তো আমরা নিচ্ছি না, আমরা কোশ্চেনে যাব। ঠিক আছে? এইখানে আমরা লিখবো কোশ্চেন। আমি লিখলাম, ধরেন ইমেজ নিচ্ছি না, আমরা কোশ্চেন নিচ্ছি। ওয়ার্ড ইজ বিটিভি। আমরা যে বিটিভির পরীক্ষা দিতে অ্যাকচুয়ালি এটা কি দিয়েছে? ওকে, এখন প্রশ্ন হচ্ছে এখানে কিসের মাধ্যমে ক্লিক করবেন? রেডিও বাটনে ক্লিক করবেন?
সেটা যদি কুইজ হয় রেডিও বাটন হতে পারে, চেক বক্স হতে পারে, মাল্টিপল চেক বক্স হতে পারে। আপনি চেক বক্সে ক্লিক করবেন যেটা কারেক্ট, তাই না? আবার টেক্সট যদি লেখার বড় উত্তর হয়, ধরেন আপনার একটা 4-5 লাইনের একটা কোশ্চেনের উত্তর দিবেন, তখন আপনাকে টেক্সট সিলেক্ট করতে হবে। আবার ড্রপ ডাউন সিলেক্ট করতে হবে, শর্ট এই যে শর্ট টেক্সট সিলেক্ট করতে পারেন, ডেট ট্রু ফলস সিলেক্ট করতে পারেন, বিভিন্ন ক্যাটাগরি আছে, ঠিক আছে? এগুলো আবার প্রো আছে, দেখেন ইনফো ব্যানার এগুলির দরকার নাই, প্রোতে আমরা যাব না। আমরা কি দিব, রেডিও বাটন দিব, ধরেন রেডিও বাটনই দিলাম, ঠিক আছে? রেডিও বাটন যেটা আছে এটাই থাকলো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমরা এখানে রেডিও বাটন দিলাম, রেডিও বাটন, ওকে। তারপর এখানে আসেন, আসার পরে এখন এখানে প্রশ্ন অ্যান্সারটা লিখতে হবে আর কি, যেটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এখানে আপনাকে লিখতে হবে, পয়েন্ট নাই, কিওয়ার্ড নাই, কারণ আমরা ফ্রিতে কাজ করতেছি তো অনেক কিছু আমরা এখানে পাবো না। এনিহাউ যতটুকু পাবো ততটুকু আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখানে কটা একটা প্রশ্ন দিছি, এটার উত্তর দিবা, অ্যান্সার, ওকে। এখন এখানে আপনাকে কি করতে হবে, এই যে এই জায়গাতে দিতে হবে অ্যান্সার। তিনটা ঘর আছে না, তিনটা ঘরের মধ্যে আপনি তিনটার মধ্যে দুইটা ভুল দিবেন, একটা কারেক্ট দিবেন। বিটিভি যে ধরেন বিএনজি বাংলাদেশ, TECHNICL টেকনিক্যাল, EDUCATIUN এডুকেশন, BUARD বোর্ড, আমি এটা লিখলাম, ঠিক আছে? আর এখানে ফলসটা লিখলাম, বিটিভি মানে হচ্ছে বাংলাদেশ টিচার এডুকেশন বোর্ড। আরেকটা লিখলাম বিগ, TECHNIC বিগ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। ওকে, আমরা জানি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এক নাম্বারটা কারেক্ট, তাই না? তো এখান থেকে আপনি এক নাম্বারটা এখানে বলে দিতে হবে, ওকে? ইমেজ টিমেজ নেব না, আমরা অ্যান্সারটা এখানে বলে দিলাম, ওকে? ইউজ HTML ফর অ্যান্সার, নো, এত কিছু দরকার নাই। বাই ডিফল্ট কোশ্চেন ট্যাগ, এত আপগ্রেড যাব না আমরা। ক্যাটাগরিজ, এখানে আমরা ক্যাটাগরির নাম দিলাম BTEB, ওকে? সো ক্যাটাগরির নামটা দিবেন। তারপরে কোশ্চেন টাইটেল ধরেন MCQ দিয়ে দেন। অ্যাডভান্স সেটিং যাওয়ার দরকার নাই, এখন খালি সেভ অথবা সেভ এন্ড ক্লোজ, সেভ এন্ড নিউ। দেখেন আপনি যদি লাস্ট হয়ে যায়, ধরুন 10টা বানাইছেন, তখন সেভ এন্ড ক্লোজ, আর নরমাল সেভ করলে সেভ হয়ে যাবে। আর সেভ এন্ড নিউ যদি ধরেন আপনি এখানে ক্লিক করলেন আর একটা নতুন চাইতেছেন, তাই না? তো সেভ করে নতুন আবার আরেকটা বানাবেন, এখানে যাবেন সেভ এন্ড নিউ, একটু অপেক্ষা করতে হবে, আবার নতুন ফর্ম আসবে, ওকে? দেখেন আবার নতুন করে আসছে, অ্যাড নিউ, অ্যাড ইমেজ, রেডিও বাটন সব আসছে, তাই না? এই কাজটাই করতে হবে আপনাদের। আমি প্রশ্ন দিয়ে দিব, আপনারা শুধু বানাবেন, ঠিক আছে? ওকে, one kind of job. Add question, এই যে কোশ্চেন লেখা, এখানে কোশ্চেন লিখবো, what is SEO, question mark, what is SEO? রেডিও বাটন থাকবে, ওই রেডিও বাটনে রাখবো, এখানে কি লিখবো, এক নাম্বারটা তো কারেক্ট, জীবনও দেব না, এবার দেব লাস্ট একটা কারেক্ট, HEARC সার্চ ইঞ্জিন, ENGIN ইঞ্জিন, OPT
SERCHIMIZADION. Search engine optimization. System ENGIN, engine OPTION, optimization. Search engineer optimization. বললাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোনটা দিছিলাম? কারেক্ট কোনটা লাস্টেরটা দিছিলাম না? তাহলে এটা আমরাকে সঠিক ধরে নিব, ঠিক আছে? আপনি প্রশ্ন বানাবেন, আপনি তো সঠিকটা জানবেন। দেখেন এইভাবে আপনি যে প্রশ্নগুলো যখন কাজ করবেন না, তো আপনার দেখেন আপনার বইয়ের প্রশ্নগুলো মুখস্থ এমসিকিউ মুখস্থ হয়ে যাব। এরপরে কিন্তু আবার টেক্সট আছে, এমসিকিউ ওয়ান এক কোথায়, এগুলি সবই এইভাবে বানাতে হবে। আমরা পাঁচটা বা চারটা পাঁচটা বানাবো। ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিতে যাবেন, ক্যাটাগরিতে কি দেওয়া যায়, ধরেন তাই না, ওয়েব রিলেটেড প্রশ্ন, ওয়েব, তাহলে ক্যাটাগরি দিয়ে দিলাম। কোশ্চেন টাইটেল, ব্রাউজার ধরে নেন 7s, এটা দিতে বলছিলাম, ভুল হয়ে গেছে রে। আচ্ছা দুইটা দিয়ে দিই, নাকি অ্যাড নিউ করতে পারবেন, 7 ক্লোজ, সমস্যা নাই, আপনি করতে পারবেন, অসুবিধা নাই। আমরা এমসিকিউ আনক্যাটাগরাইজ, কেন ক্যাটাগরি করলাম না? আচ্ছা ক্যাটাগরাইজ দিয়ে আনক্যাটাগরাইজ দিয়ে সমস্যা নাই। answer count 3, answer count 3, publish to automatic publish, এটা দুইটাই তো নিছিলাম, ব্রাউজার একটা, এমসিকিউ একটা, তাই না? এখানে অ্যাড নিউ করা যাবে, সমস্যা নাই। answer count 3, answer count 3, রেডিও বাটন, আমি তো ক্যাটাগরি করছি, করি নাই, তাহলে এরকম করতেছি কেন? আচ্ছা দেখো ক্যাটাগরি দিছি না, এটা দিয়ে দেখি ক্যাটাগরি কেন আসলো না। না নেওয়ার কারণ কি? কি যেন ছিল ক্যাটাগরি, বিটিভি ছিল প্রথম, বিটিভি ক্যাটাগরি দিছিলাম না। এটাতে ক্লিক করলেও সমস্যা নাই, আপনি নতুন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। হয়ে গেছে, সেভ। ওকে, এখন যদি আমি কুইজে যাই, টাইটেল লাগবে না, পাবলিশ সব ঠিক আছে। আমি কুইজ মেকারে গেলাম, কুইজে যাব, কি বলতেছে, there is no quiz yet. কুইজ মেকারে যাব, আমরা দুইটা বানাইলাম না, গেল কই? কোশ্চেন আনসার বানাই ফেলছি। Getting started.
ওয়ার্ডপ্রেসে সবচেয়ে বড় প্রবলেম হলো এটা যে লেট হয়। আচ্ছা তাই না? ওকে, তো আমাদের কোশ্চেন গেল কি আরো যোগ করতে কইতেছে। কোশ্চেনে যাই দেখি। ব্রাউজার বা ক্যাটাগরি দুইটাই বিটিভি। আচ্ছা যাক, সমস্যা নাই। পাবলিশ সব ঠিক আছে। কোশ্চেন হয়ে গেছে। এখন আমরা অ্যাড নিউতে যাব না, আমরা এখন অ্যাপ্লাই করব। ওকে, এখন আমরা অ্যাপ্লাই করব। শর্ট কোড কোথায় আছে? টু অলরেডি পাবলিশ। এই দুটা কোশ্চেন আমরা বানাইছি, তাই না? অথর জিসিজেড, দেখেন টাইম টেবিল সব হয়ে গেছে। এন্ড থেকে এইভাবে অ্যাড নিউ করতে হবে। আমরা এটা চালাই দেখব, ঠিক আছে, কিভাবে হয়। আমরা এখন যাব কোথায়? শর্টকাট দেখছিলাম না ওইখানে? শর্টকাট কোথায় কোথায়? কুইজে যাই। কুইজ, এই যে শর্টকাট আছে এখানে। কুইজ ক্যাটাগরিতে যাই। আমরা এখন আর অ্যাড করব না, হ্যাঁ। আমরা কুইজ দেখতে চাই। শর্টকাট, এটা কি করবেন? কপি ভেরি এটাকে কপি করতে হবে। পুরোটা আসছে। ইয়েস, এসে গেছে। এই শর্টকাটটা কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করছি, তাই না? আমরা এখন যাব পেজে। ওয়েবসাইটের পেজ বানাইছি না আমরা? বিভিন্ন ধরনের একটা পেজ বানাবো, এটা তো পেজ নাই। আমরা তো দেখব। ওকে, দিস ইজ পেজ, অ্যাড নিউ। নিউ, এই জন্য আমার কোডিং ভালো লাগে, দেখছেন? এটা স্লো থাক, তারপরে তো ইনকাম করতে হবে, তো এটা চলে অনেক ফাস্ট হয়ে যাবে আপনার যদি কম্পিউটার অনেক ফাস্ট থাকে। একটা রাখেন কুইজ, ইউআইজেড কুইজ। ওকে, কুইজ নামে একটা পেজ বানাইলাম, পাবলিশ করলাম, অ্যাপিয়ারেন্সে গেলাম, মেনুতে গেলাম, আর এটা তো পাবলিশেড। কুইজ পেজ পাবলিশড, ভেরি গুড। এখন আমরা কি করব? কোড, এই যে কোডে ক্লিক করবেন। কোডে কোডে কোড 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 কোডে ক্লিক করে আমরা
আমরা এখানে ওই কোডটা কপি করে দিব। এখানে গিয়ে আমরা এই যে এই কোডটা কপি করে দিলাম। ওকে, তারপরে আপডেট করে দিবেন। আপডেট করছি, পরে মেনুতে যাব। এই স্টেপগুলো ফলো করবেন, এগুলো কিন্তু লাগবে। টপ মানে সরি মেনু দেখা এটাকে সেভ করতে হবে। প্রাইমারি মেনু সিলেক্ট করে এখানে কিন্তু ক্রিয়েট মেনু করতে হবে। মেনু ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তারপরে কুইজে ক্লিক করে অ্যাড টু মেনুতে যেতে হবে। মানে তো মেনুতে দেখবো না আমরা, এগুলি একবার আপনারা যারা করেন তারাই পারবেন। ঠিক আছে, একটা প্রসেস, একবার একবার যদি আপনি শিখে ফেলেন বাস, আর কি লাগে। দ্যাটস ইট, সিম্পল জিনিস। ঠিক আছে, এখানে যাবেন, কুইজ মেনুটা এখানে চলে আসবে। দেখবেন আমি অ্যাড করছি, যে এটা সিলেক্ট করে যদি অ্যাড করছিলাম তো মনে হয় কাজ তো হইতেছে। দেখি কাজ বন্ধ করে দিচ্ছে, অ্যাড হয় নাই। আরে বাবা, এখানে যা, এখানে যা, বাল্ক সিলেক্ট, বাল্ক সিলেক্ট এখানে আছে মেনু। ঠিক আছে, গুড, সেভ, সেভ করে ফেললাম, দুইবার সেভ করলাম। তারপরে দেখি আমাদের ওয়েবসাইটের কি অবস্থা। আমরা ওয়ার্ডপ্রেসে কি অবস্থা, আপডেট ইউর পাসওয়ার্ড, এনে যাব, ভিউতে যাব, এনে যাব, ভিজিট সাইটে যাব। কুইজ দুইবার সিলেক্ট করছি না, এনে ক্লিক করব। ও মা, আনক্যাটাগরাইজ বলতেছে, ক্যাটাগরাইজ, আনক্যাটাগরাইজ কোনটা করছি? ওকে, পদ্ধতি এইটাই। ঠিক আছে, এখানে আসবে, প্রশ্ন আসবে, আমি সেটা দেখতেছি। যেহেতু রাত্র হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে লম্বা, অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিক্যাল, আমরা সবকিছু সামনাসামনি না হলে আপনারা বুঝবেন না কিছু, বাট তারপরেও ভিডিওটা যারা দেখেন তারা একটা আইডিয়া পেয়ে যাবেন এটা অ্যাকচুয়ালি কি। এখানে আমাদের এক্সাম হবে, জিনিসটা একটু হলেও আন্দাজ করতে পারছেন। একটা স্টুডেন্টের জন্য ইটস ভেরি 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 ওয়ান্ডারফুল সফটওয়্যার। একটা পরীক্ষার্থীর জন্য অনেক ভালো, সে ভালো রেজাল্ট করবে। সে ম্যাট্রিক বলেন, এসএসসি বলেন, এইচএসসি বলেন, ভার্সিটি বলেন, সে যদি এই সিস্টেমে পড়াশোনা করে তাহলে সে 100% সব বিষয়ে এ প্লাস পাবে। ঠিক আছে, এভরিথিং। ভার্সিটিতে তো আর এ প্লাস নাই, কিন্তু অনেক হাই কোয়ালিটির রেজাল্ট হবে ইনশাল্লাহ। ওকে, তো আস্তে আস্তে আমরা এটা পুরো এটা এটা শিখবো। এটা এটা পার্ট, এটা কিন্তু আমাদের শিখার একটা পার্ট। আপনি এটা একটা ওয়ে, আপনি আপনার মতো করে অনেকগুলো সিস্টেম আছে সুন্দর। ঠিক আছে, এটা তো আমরা প্যান্থিয়ন দিয়ে করছি, যখন আপনার ডমিনোস্টিং থাকবে তখন আরো সুন্দর হবে। ঠিক আছে, আপনি আপনার মতো করে। তবে হ্যাঁ, এটুকু এনাফ। এই যে ফ্রিতে আছে, টাকা পয়সা দিয়ে কেনার দরকার নাই, আপনার পড়াশোনার জন্য এটা এই ফ্রিটুকু এনাফ। কিন্তু যখন আপনি আহ, ধরেন বিক্রি করতে যাবেন কোনো স্কুলে, কোনো কোচিং সেন্টারে স্টুডেন্টদের, ওরকম যদি কোনো ইয়ে হয় তাহলে
তাহলে ডোমেইন হোস্টিং লাগবে মাস্ট, কিন্তু আপনার নিজের জন্য বা আমাদের জন্য, আমরা যারা শিখতেছি আমাদের জন্য এটা লাগবে না। ঠিক আছে, মনে থাকে যেন। এখানে কুইজ থাকবে, কুইজের মধ্যে এখানে প্রশ্ন থাকবে, ধরুন 10টা প্রশ্ন, মিনিমাম মিনিমাম মনে করেন 5টা প্রশ্ন বানাইতে হয়, আমরা বানাইছি 2টা। তো 5টা বা 10টা প্রশ্ন থাকবে, আপনি ক্লিক ক্লিক করে সঠিকটা দিয়ে দেবেন, লাস্টে বলে দেবে কয়টা ভুল হয়েছে, কয়টা শুদ্ধ হয়েছে, কোনটা কি কি ভুল হয়েছে, এভরিথিং সবকিছু নিজে বানানো হবে। এই কাজগুলোই আমি আপনাদের দিয়ে করাবো। ঠিক আছে, আপনাদের দিয়ে করাবো। আপনারা যখন কমপ্লিট করে ফেলবেন, যারা পারবে তাদের মধ্যে কয়েকজন বেছে নিয়ে